বিধবাদের খোপা পাতা পা কেন রাঙা পিসি? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় বা রুচি কোনোটাই আমার নাই। বেদবা হয়েও পটের বিবির মতন খুব সাজুগুজু করবার শখ তোর না রে চাঁদু। আজ তোর সব সব আমি বুঝিয়ে ছাড়বো। রাঙা দিদি, আমার ভুল হয়ে গেছে। নতুন বউ না জানতেই আমার মাথায় কোপা বেঁধে ফেলেছে। আমি এক্ষুনি খুলে দিচ্ছি, আমায় ক্ষমা করে দাও। আমি কেন রে? শুধু আমি কেন? আর স্বয়ং গোসাইও তোরে ক্ষমা করবেন নে। এই পাপের শাস্তি তোরে আজ পেতেই হবে। না না রাঙা পিসি, তুমি ছোট পিসিকে ছেড়ে দাও। ছোট পিসির কোনো দোষ নেই। ছোট পিসি তো ঘুমাচ্ছিল, আমি ছোট পিসির চুলে খোপা বেঁধে দিয়েছি। পথ ছাড়ো নতুন বউ, নইলে আজ কিন্তু আমি তোমার ওরে হাত করবো রে। ছাড়ো। না জানি কি করে ফেললি রে বউ। আজ এই জন্য ঠাকুরজিকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যাই বুঝলি, তোদের বউঠানকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। গায়ে হাত না দিয়েও যে শত্রুপক্ষর বিনাশ হয়েছে, এর চেয়ে বড় জয় যে আর হয় না রে। যাই। হ্যাঁ, তুই এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে, তাকে ছাড়া অনেকক্ষণ ধরে আছি তো, তাই মনটা কেমন বউ 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 করছে। তোদের নাই তো, তাই মর্মটা বুঝবি না, বুঝলি? যাই। মানিক দাদা, ও মানিক দাদা, মানিক দাদা, যে তোর ডাক শুনবে না তাকে ডেকে লাভ আছে বলি? যে তোর ডাক শোনার জন্য কান পেতে আছে তাকে বল। কাল আমি মানিক দাদাকে গিয়ে সব সত্যি কথাগুলো বলে দিলাম, তারপর মানিক দাদা আমার দাদাকে এরকম শাস্তি দিলে। তো কি করবে? বসিয়ে পুজো করবে? ওকে ওরম বকিস না। তুই একদম চুপ কর। হারাধন মাস্টার বাবাকে ডেকে বাবার সামনে দাদাকে উত্তম মধ্যম ঠেঙিয়েছে। ঠিক করেছেন, বেশ করেছেন। হারাধন মাস্টার মশাই যে ওকে ঠেঙিয়েছে, ভালোই করেছে। লখামানিকে একদিন কাঁদিয়েছে না, এবার ও নিজে সারা বছর কাঁদবে। রক্ষসী কুলোটা অপয়া মেয়ে মানুষ, আজ তোর একদিন কি আমার একদিন। ছোট পিসিকে ছেড়ে দিন রাঙা পিসি, ছোট পিসি কোনো দোষ নেই। এই বিন্দু, চাঁদু কি করেছে? তুই ওকে মারছিস কেন? তোমার অনক্ষের নদ বৌমা আজকে চাঁদুর মতন বেদবা চুল কাটা পিতে দিয়ে বাড়ি কোপা মেরে দিয়েছে। বৌমা কেন করলে বলো তো তুমি? আমি বুঝিনি মা। আমি তো ছোট পিসির কাছে ছোট পিসির সব চুলের কাটা ফুল পিসি রাঙা পিসিটা ফেলে দিয়েছে শুনে আমি আমার কাটাগুলো দিয়ে ছোট পিসির চুল বেঁধে দিচ্ছিলাম। কিন্তু ছোট পিসি তো ঘুমাচ্ছিল। ছোট পিসি কিচ্ছু জানে না, ছোট পিসির কোনো দোষ নেই, সব দোষ আমার। অদিতি, এবারে তো বিদু দিদিকে কেউ আটকাতে পারবে না। তুমি ন্যাকা কিছুই যদি না জানো তাহলে আগ বাড়িয়ে এসব করতে কে বলেছিল তোমায়? তাছাড়া জাদু তো তোমার পিসি শাওরি, সই নয়। তাহলে কোলে করে ঘরে গিয়ে ফুর্তি করার কি ছিল? আর জাদু তোরও বলি আরি, তুই কি এমন মরণ ঘুম ঘুমাচ্ছিলি যে নতুন বউ তোর মাথায় খোপা বাঁধলে তুই টের পর্যন্ত পেলি না? নাকি লুকিয়ে লুকিয়ে তোর মনের স্বাদ মেটাচ্ছিলি? দিদি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ভুল বলে না জাদু, ভুল বলে না, একে পাপ বলে। পাপ। আচ্ছা ছেড়ে দে না বিদু, নাতবই নয় একটা ভুল করেই ফেলেছে, এত বাড়াবাড়ি করিস নে, ও আর বাঁধবে না কোপা। কেন ঠাকুমা? বিধবারে খোপা বাঁধলে কি হয়? কি হয় তা তো জানি না নাতবু, তবে স্বামী মরে গেলে সেই মেয়েকে তার বেশভূষা শখ আহ্লাদ রং ঢং সব স্বামীর সঙ্গে চিতে তুলে দিতে হয়, এটাই নিয়ম। কেন গো ঠাকুমা? বিধবা হলে কি মেয়ে মানুষের সব ইচ্ছে মরে যায়? তবে যে মরে গেল আর যে বেঁচে থাকলো তার মধ্যে কি তফাৎ? আমার জেঠিমা তো আমি হওয়ার আগেই মারা গেছে, কিন্তু জ্যাঠামশাই তো আমার পিসিদের মতো বা রাঙা পিসি বা ছোট পিসিদের মতো থাকে না। যা ইচ্ছে হয় খায়, যা ইচ্ছে হয় পরে, যেমন খুশি ছাড়ে। এমনকি আমার বিয়ের সময় পিসিরে না এলেও
জ্যাঠামশাই নিজে দাঁড়িয়ে থেকেন আমাদের বিয়ে দিয়েছিলেন, তাহলে উনি পারলেন কি করে? কারণ উনি পুরুষ মানুষ। সমাজে পুরুষ মানুষ আর মেয়ে মানুষের নিয়ম আলাদা হয়। বিদ্যেধরী নতুন বউ বের যজ্ঞের আগুনে মেয়েদের জীবন শুরু হয় আর শেষ হয় স্বামীর চিতে। তারপর গোসাইয়ের পায়ে ঠাঁই নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হয়। সে বেদবাদের কোন নিয়ম পালন করেছে চাঁদু? না করেছে পূজা আচ্ছা, না করেছে জপ তপ। মানকের ছেলে মানুষের আবদারে সেও সদবাদের মতো চুল রাখলেন। সেদিন কাঁদতে কাঁদতে মানকে জ্বর উঠে গেছিল, সেও চুল কাটতে দেবে না। কিন্তু কেউ বুঝলো না যে সদবার চুল কাটতে নাই আর বেদবার চুল রাখতে নাই। আজ খোপা বাঁধবে, কাল রং বেরঙের শাড়ি পরবে, আবার পরশু বলবে আবার বের পিড়িতে বসবে। ছ্যা 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 ছ্যা, কি দিন এলো না? সেই দিন যাতে না আসে আমি তাই আজ ওর সব স্বাদ ঘুচিয়ে দেব। সুধা, কাঁচি নিয়ে আয়। ওর এই চুলের বিনেশ আমি আজ নিজে হাতে কাটাবো। যাচ্ছি দিদি, যাচ্ছি। বড়মা, বড়মা, তুমি রাঙা পিসিকে বলো না যেন ছোট পিসির চুল না কাটে। মা, আপনি বলুন না রাঙা পিসিকে। বলছি ও রাঙা ঠাকুরজি, এই বাটির মতো ছোট ঠাকুরজিকে ছেড়ে দাও না গো। দেখো না, বাচ্চা যদি ফিরে এসে দেখে এমন কাণ্ড করছে, তাহলে আবার অশান্তি করবে যে। মানকে কি করবে সেইটা ভেবে আমি এই বাড়ির অমঙ্গল হতে দিতে পারি না ছোট বউ। এ কথা ভুলে যেও না যে তোমরা এ বাড়ির বউ আর আমি এ বাড়ির মেয়ে। এ বাড়ির মঙ্গল অমঙ্গলের চিনতে তোমাদের চাইতে আমার ঢের বেশি। ছোট পিসিও তো এবারের মেয়ে, তাহলে তোমরা সবাই মিলে ছোট পিসিকে কষ্ট দিচ্ছ কেন? আর ছোট পিসির চুল ছোট পিসির বড় স্বাদের। দিদি, ও দিদি, এ নাও, এটা দিয়ে একেবারে মুড়িয়ে দাও। ও তোমাকে খুব লোভ করেছে না নতুন বউয়ের কাটার দিকে। নে নে এবার শাস্তি নে। আপনি কোথায়? আপনার প্রিয়জন যে কষ্টে আছে, কোথায় আপনি? আবার ছোট পিসি চুলের দিকে নজর পড়েছে তোমাদের? আমার হাত ছাড় মানিক, তুই এর মাঝে আসিস নে। আমি তোমাদের মাঝে আগেও ঢুকেছিলাম, আজও ঢুকছি। আর যতবার তোমরা ছোট পিসিকে কাঁদাবে ততবার ঢুকবো রাঙা পিসি। আপনি ছোট পিসিকে বাঁচান। আমি ছোট পিসির চুলে খোপা বেঁধে দিয়েছি বলে রাঙা পিসি ছোট পিসির চুল কেটে দিচ্ছিল। আপনি এটা হতে দেবেন না।